এইভাবে থোড় বানালে মোচাকে কিন্তু এটা টেক্কা দিয়ে দেবে। মোচার ঘন্টের থেকেও এই থোড়টা বেশি টেস্টি হয়। ছোটবেলা থেকে থোড় খাওয়া নিয়ে বায়না করতাম, খাবো না বলে, তখন মা আমাকে এইভাবে মোচার মতো করে বানিয়ে দিত। থোড়টাকে এভাবে কুচি, কুচি করে কেটে একটু নুন হলুদ জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে ডুমডুম করে আলু কেটে নিন। তারপরে ১ম এই সর্ষের তেল গরম করে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিন। তারপরে ওই তেলেই বা একটুখানি জিরা ফোড়ন দিন, দিয়ে দিন একটা তেজপাতা, আর দিন একটু টমেটো আর কাঁচা লঙ্কা, আর দিন একটু আদা কুচি। আদাটাকে একটু থেঁতো করে দিলেও ভালো হয়। আর একটুখানি ছোলা অপশনাল, ছোলা দিলেও পারেন, না দিলেও পারেন, তবে নারকেল কুচিটা দিলে ভালো হয়। এর মধ্যে একটু বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ওগুলো দিয়ে তারপরে এই যে থোড়টা কেটে রেখেছিলাম নুন জলে ভিজিয়ে, ওটা ভালো করে দিয়ে কষিয়ে একটুখানি এলাচ আর দারচিনি থেঁতো করে রাখছি অপরদিকে। আর এই আলুটাকে দিয়ে এবার একটু কষিয়ে তারপরে এই দারচিনি আর এটা দিয়ে একটু চিনি আর একটু ঘি দিয়ে ৫ মিনিটের মতো হাই ফ্লেমে কষিয়ে দিলেই গরম গরম পরিবেশন করা যায়। এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন কিন্তু রেসিপিটি।